মুর্শিদাবাদের মাটিতে আবারও সুগার ফ্রি ধান চাষ করে তাক লাগালো এক যুবক। রানীতলার পর এবার খড়গ্রামের মাঠে চাষ হচ্ছে বিশেষ প্রজাতির সুগার ফ্রি ধানের চাষ। 1 বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে ওই ধান চাষ করেন বলেই জানা গেছে। মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা বনি আমিন মোমিন। তারই বন্ধুর এই সুগার ফ্রি ক্যাডবেরি ধান চাষ করা দেখেই এবছর তার নিজের জমিতেই রোপণ করে ফেলেন এই সুগার ফ্রি ধানের চাষ। মূলত গাছ বেগুনি রঙের হওয়ার কারণেই এই ধানকে ক্যাডবেরি ধান হিসেবে নামকরণ করা হয়েছে। তবে অন্যান্য ধান গাছের মতোই বেড়ে ওঠে এই গাছ। রং বেগুনি দেখেই এটি চিহ্নিত করা সম্ভব। ওই চাষি জানিয়েছে, অন্যান্য ধানের থেকে তুলনামূলকভাবে সুগার ফ্রি ধানেই বেশি ফলন। তাই প্রেরণা মূলত আমার নতুন নতুন কিছু শখ রয়েছে, যেরকম যেগুলো আমরা দেখি যে একটু আলাদা রকম রয়েছে, উন্নত, যেগুলো চাষি করলে হয়তো লাভবান হবে বা এটা খাওয়ার মাধ্যমে অনেক বেশি উপকার পাবে, তখন আমরা কি করি, সেই জিনিসটা আমি কালেক্ট করার চেষ্টা করি। তা এটা আমি ওই রকমভাবে কালেক্ট করেছি। এটা আমার একটা ভগবানগোলা ভাই রয়েছে, উনি যাই হোক একটা ভিডিও তৈরি করেছিল, উনি এই ভিডিওটার মাধ্যমে আমি এই বীজটা আনা করেছি। তারপরে এটা আমরা লাগিয়েছি। এটা আমরা লাগানোর যে প্রসেস, আমাদের স্বাভাবিক যে ধানগুলো রয়েছে, মিনিকেট, গডরা, যেগুলো ধানগুলো রয়েছে সেইভাবেই লাগাতে হবে। এর পরিচর্যা আলাদাভাবে কিছু নেই। এতে আলাদা কোনো ডিজিজ আছে বলে সেরকম আমরা এখনও সেরকম কিছু দেখতে পেইনি। এটা উৎপাদনও মোটামুটি আমাদের তুলনামূলকভাবে যেরকম আমাদের উৎপাদন রয়েছে সেটার মতো, বরঞ্চ এটা মিনিকেট যেটা রয়েছে আপনাদের দেখাচ্ছি এখানে তুলনামূলকভাবে। এখানে দেখেন, এগুলো হচ্ছে পাশের জমির মিনিকেট ধান। দেখেন এটা ছড়ার মধ্যে দেখেন কোনো পার্থক্য নয়, বরঞ্চ এটার থেকে এটার উৎপাদনই বেশি। তা সেক্ষেত্রে আপনার এটা প্রোডাকশনের ক্ষেত্রেও কোনো সমস্যা নাই, এটা একই রকমভাবে দেবে। কিন্তু মেন হচ্ছে এটার কালারটা পুরোটাই আলাদা। এতে অ্যান্থোসায়ানিন নামক একটা অ্যান্টিব্যাকটেরিয়া অ্যান্থোসায়ানিন নামে একটা আপনার উপাদান রয়েছে, রঞ্জক রয়েছে। এটার কারণে এটা মূলত বেগুনি কালার। একসময় ধান চাষ ছিল বাংলার অধিকাংশ মানুষের প্রধান জীবিকা। সে সময় রাজ্যে বিভিন্ন ধরনের ধান ফলত, আর এখন প্রায়শই অতীত। ফলে আগে যত ধরনের ধান চাষ হতো আজ আর হয় না। বর্তমানে বিশেষ প্রজাতির ধান চাষ করে তাক লাগিয়েছেন খড়গ্রামের যুবক বনি আমিন মোমিন। জানা যায়, এই ধরনের বীজ তিনি নিয়ে এসেছিলেন ভগবানগোলা থেকে। মাত্র 1 কিলো ধানের বীজ সকলের ঘুম কেড়েছে, কারণ মাঠে ধান গাছের রং ও ধানের শীষের ফলনে মুগ্ধ করেছে অনেককে। বনি আমিন মোমিন শেখ তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের আশা ছিল তার, কিন্তু শুধুমাত্র আর্থিক সমস্যার জন্য তা পারেনি। তবে এই ধানে রয়েছে পুষ্টিগুণে ভরপুর। সম্পূর্ণ ব্যাখ্যা দেন ধান চাষি বনি আমিন মোমিন। নিয়েছি, এটার মধ্যে জিআই ইন্ডেক্স 55 থেকে 65 বা 70 মধ্যে রয়েছে। আমাদের স্বাভাবিক যে চাল রয়েছে সেগুলোতে 70 থেকে 90%। তাই যখন আমরা খাবার খাই, এটি খুবই তাড়াতাড়ি এটা আমাদের পাচন শক্তির মধ্যে পাচন হয়ে যায় এবং এটা তাড়াতাড়ি রক্তের মধ্যে এই সুগারটা তাড়াতাড়ি ঘুলে যায়। কিন্তু এটা অনেক কম থাকার কারণে এটা কি হয়, এটা পাচন বা হজম হতে অনেক সময় লাগে। এতে কি হয়, এতে ব্লাডটা ভেঙে এর সঙ্গে রক্তের সঙ্গে মিলতে অনেক সময় লাগে। তার জন্য এটা ধরেন গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম রয়েছে। তা যারা সুগার পেশেন্ট রয়েছে, যারা ডায়াবেটিস রয়েছে, তারা যদি এগুলো খায় অনেক মাত্রায় এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাই আমার উদ্দেশ্য হচ্ছে, এটা মূল আনার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা সুগার পেশেন্ট রয়েছে, আমাদের এলাকায় অনেক সুগার পেশেন্ট রয়েছে, যাতে এগুলো চাষ করে তাদের যে দৈনন্দিন যে চাহিদা সেটা পূরণ করতে পারে। তার সঙ্গে যারা বেশিরভাগ সুগার পেশেন্ট, তারাও যেন এই সুগারটাকে নিয়ন্ত্রিত করতে পারে। তার জন্যে মূলত এগুলো উৎসাহমূলকভাবে এনে আমরা লাগিয়েছি। এলাকাবাসীরা জানান, মুর্শিদাবাদ ঐতিহাসিক জায়গা, আর এই জায়গাতেই নতুন ফসল ফলিয়ে তাক লাগিয়েছে গ্রাম এলাকার ধান চাষি। অত্যন্ত খুশি, কারণ কোনোদিন এই ধান দেখেননি। খুব সুন্দর লাগছে, নতুন চাষ করেছে এই বনি দাদা। কিন্তু এখানকার খুব চাষিরা আগ্রহ যে আমরাও এই চাষ করতে চাই, কেননা নতুন ধান, ধানটা খুব সুন্দর, ধানটা ফলেছে ভালো। আপনার মিনিকেট, তারপরে 36 যেটা বলছে, সে ধানের থেকে ভালো লাগছে ধানটা। তো এখানকার চাষিও খুব পছন্দ করছে যে পরবর্তীতে আমাদেরকেও বীজ দেওয়া হোক বলে সব চাষি চাইছে যে আমরাও এই চাষ করতে ইচ্ছুক।
তবে কৃষি বিশেষজ্ঞদের মতে একই মাটি এবং জলবায়ুতে বছরের পর বছর এক জাতের চাষাবাদ করলে ফলন কমতে বাধ্য, উল্টে রোগ পোকার আক্রমণ বাড়ে। তখন চাষিরা অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করেন, যা মাটির স্বাস্থ্যের পক্ষে আরও ক্ষতিকারক। তাই ফসলে বৈচিত্র্য না রাখতে পারলে অন্তত জাতে নতুনত্ব আনা জরুরি। কলকাতা থেকে কেরল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন? টিকিট বুকিং নিয়ে চিন্তিত? এখন চিন্তা করা ছাড়ুন, কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার। বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার। বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া, জুরানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে কল করুন 9775750808 অথবা 9775757508 এই নম্বরে। বাপি ট্রাভেলস, আপনার স্বপ্নের সফরের সঙ্গী।